সমন্বয়ক, অনেক সমন্বয়ক, এরা তো বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আসছে। এরা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এবং ছাত্রলীগের কাজের বৈধতা এত সুন্দরভাবে দিচ্ছে। আজকে যদি 1লা আগস্টের আগে যদি শেখ হাসিনা এই কোটার বিষয়টা মেনে নিত, এই প্রজন্ম যারা আজকে জাতীয় বীর হয়ে গেছে, এরা জাতীয় ওনাকে আম্মু ডেকে থ্যাংক ইউ পিএম বলে তারপরে বাসায় চলে যেত। আমার খুব কষ্ট হয় যে এদেশে যদি এখন আবার কোন সরকার, সেটা যে সরকারই হোক, ক্ষমতায় এসে যদি ফ্যাসিবাদী আচরণ করে বা মানে নিকৃষ্ট ফ্যাসিস্ট হয়ে যায়, এই দেশে আবার 40-50 বছরের আগে আর কোনদিন বিপ্লব হবে না, মানুষ প্রতিবাদ করবে না। অর্থাৎ আমাদের প্রজন্ম বুড়ো হয়ে যাওয়ার পরে তারপর মানে এই স্মৃতি যারা ভুলে যাবে, ওই ধরনের মানুষ রাস্তায় নামতে হবে। কারণ হচ্ছে এখানে যেই চেয়ারে আসুক না কেন, মানে ওই যে নিজেদের জন্য একটা কিছু করার যে প্রবণতা, চেয়ার হুম। যে এক অসীম মায়ার জায়গা, এটা তো ছাড়া যাবে না, সেই ধরনের একটা প্রবণতা সবার মধ্যেই থাকে। আর এই টকশো গুলোতে কি হয় সাগর ভাই, মানে সবাই মানে আমরা এক ধরনের পাণ্ডিত্য জাহির করতে চাই টকশোতে হুম। এসে আর কি, ঠিক আছে? আপনি এই যে ব্যবস্থার কথা বললেন, এই যে জনাব রাফি, আপনার কথাটা আগে আসতেছে আপনার কথা। আমরা শুধুমাত্র পত্রিকায় নিউজ হয়েছে যে ছাত্রদলের অমুককে অমুক জায়গায় গিয়েছে, এইটারও ব্যবস্থা নিয়েছে এবং প্রকাশ্যে প্রেস রিলিজ দিয়ে আমাদের প্রায় 800-র উপরে যে তাদেরকে বহিষ্কার এবং শোকজ করা হয়েছে। এখন আপনি বলতে পারেন যে এত লোক আপনাদের হলো, আর ভাই আমাদের সংসার বড়। এখানে যদি কেউ অপরাধ করে, অপরাধ প্রমাণিত হওয়ার পরে অথবা অভিযোগ আসার পরে গার্ডিয়ান কি ব্যবস্থা নিয়েছে, সেটা হলো ফ্যাক্ট। আমরা বলতেছি না যে এখানে সব ফেরেস্তা, গার্ডিয়ান অপরাধ করতেই পারে, গার্ডিয়ান আপনিও ভুল ব্যবস্থা করতে পারেন। নিবে। এই অবস্থায় মানে মানুষ অত্যাচারী হবে আর গার্ডিয়ান ব্যবস্থা নিবে, এতে সন্তুষ্ট থাকতে হবে মানুষের। এই একটা পারসেপশন কি আপনারা ক্রিয়েট করতে No, চাচ্ছেন no, যে no, আমরা তো no, নিচ্ছি? I'm not মানে saying that. গার্ডিয়ান ব্যবস্থা সাগর নিলে ভাই, যদি গার্ডিয়ান যদি সঠিক ব্যবস্থা নিত, তাহলে তো একটা পর্যায়ে এটা বন্ধ হয়ে যাওয়ার কথা। আমরা দেখছি একের পর এক হ্যাঁ, হচ্ছে, গার্ডিয়ান ব্যবস্থা নিচ্ছে, আপনারা ওইখানে রিটার্ন নিতে আমি ওই যাচ্ছেন। জায়গায় আসতেছি। শুনুন, শুনুন, শুনুন। যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু আমরা বাংলাদেশে মনে হয় যে আর কোনো সংগঠন নেই যে আপনার কেন্দ্র থেকে একদম প্রান্তিক পর্যায় পর্যন্ত, আমরাও তো দেশে রাজনীতি করি, সমন্বয়ের পরিচয় দিয়ে এটা একটা মানে মুখরোচক টার্ম হয়ে গেছে। কিন্তু আপনি কি কোথাও দেখেছেন? আমি এরকম শতাধিক উদাহরণ দিতে পারবো যে এই পরিচয়ে হুম। বাংলাদেশে অনেক অপকর্ম হয়েছে অনেক জায়গায়, মন্ত্রণালয়গুলিতে এরা গিয়ে কে বসবে না বসবে, এই টেন্ডার বালু মহলে এই সেই ইত্যাদি সব জায়গায়। আমি তো কেন ওই কথাটা বললাম যে যারা শাহাদাত বরণ করেছে তারা পুনর্জীবন পেলে আমাদের বিরুদ্ধে আবার এই সমন্বয়ক, এই যে যারা আজকে সুবিধাভোগী, প্রত্যেকের বিরুদ্ধে আন্দোলন করতো যে তোদের এই কাজের কারণে জীবন দিছি নাকি না। মামলা করতো। তো প্রত্যেক যে হুম। মামলাও করতো। হুম। তো বলুন। প্রত্যেকে এগুলি তো জড়িত। কিন্তু ওনাদের, আমি তো ওনাকে মনে করতেছি না যে উনি একমাত্র স্টেক হোল্ডার। এই যে বৈষম্য বিরোধী আন্দোলন অথবা জাতীয় নাগরিক কমিটি, এদের কথাবার্তা, এদের অধ্যত্বমূলক আচরণ, রাষ্ট্রের সিনিয়রিটি ব্রেক করা, সচিবালয়ে গিয়ে কে বসবে না বসবে নির্ধারণ করা, একটা বিষয় এই বৈষম্য বিরোধী আন্দোলনের স্পিরিটের সাথে যায় না। আর এরকমের সহস্র উদাহরণ দেওয়া যাবে। সব জায়গায় দেখছি, আপনারা এদেরকে কেউ আমাদেরকে জড়িত নন? জিজ্ঞাসা করতে। এরপর এতে হ্যাঁ, এই সরি, বিষয়ে আপনারা কেউ জড়িত নন? আমি তো আপনাকে বললাম যে অভিযোগ আসার পরে ব্যবস্থা নিয়েছি কিনা, সেটা হলো বিষয়। ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, আপনি তো এরপরে আজকের যে সরকার, সেটা তো এই আন্দোলনের ফসল। সেই সরকার যদি দেখে যে বিএনপির কেহ, জামাতের কেহ, অমুক কেউ, তারা কেন ব্যবস্থা নিচ্ছে না, তাদেরকে হাত পা বাঁধা নাকি? আজকে তো প্রশাসন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করতেছে যে না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার বা অন্যায়কারীকে গ্রেপ্তার করার, কেন ব্যবস্থা নিচ্ছে না? আপনাকে কি ধরতে কি তারেক রহমান নিষেধ করেছে নাকি? আপনি ধরতেছেন না কেন? হুম। আপনাকে নিষেধ করা হয় না। সুতরাং এই যে মানে, এবং একটা মুখরোচক কিন্তু কথা, আমরা যতটুকু জানি, কুসংস্কারটা। বিএনপির পক্ষ থেকে বিএনপি ক্ষমতায় যায়নি, এই অবস্থা তো মানুষ মনে করে যে বিএনপি ক্ষমতায় চলে গেছে এমন একটা ভাব। প্রত্যেকটা জেলায় উপজেলায় প্রত্যেকটা জায়গাতেই মোটামুটি বিএনপির দখল এবং চাঁদাবাজি থেকে শুরু করে অনেক ধরনের অভিযোগ রয়েছে। আপনি এখন অস্বীকার করবেন, আপনি শুনেন বলবেন যে শুনেন না, শুনেন এগুলো শুনেন, ব্যবস্থা বিএনপি নিচ্ছে। শুধু কিন্তু বিএনপি না। জনগণ মনে করে যে জাস্ট কপি পেস্ট হয়েছে, আওয়ামী লীগ গেছে সেই জায়গাতে বিএনপি কে বসানো হয়েছে। একই অবস্থা এখন আমরা ছাত্র নেতাদের জনগণ তো ক্ষেত্রে এটাও দেখতে মনে পাচ্ছি। করে, তাহলে পরিবর্তনটা হলো কোথায়? সাগর ভাই, হুম। জনগণ তো এটাও মনে করে যে এই যে আজকে কোনো একটা ঝামেলা হলে সমন্বয়কের কাছে দৌড় দিয়ে যায়, আজকে কোনো একটা থানায় প্রয়োজন হলে সমন্বয়ক, জনগণ তো তাদেরকেও প্রভাবশালী মনে করে, জনগণ তো তাদেরকেও মনে করে যে তারা সরকারে আছে। সুতরাং যে এই যে এনে ওনাদের লাইফ স্টাইল, ওনাদের কথাবার্তা, ওনাদের চাল চলনে, হুম। জনগণ তো জামাত ইসলামীকেও শ্রেণী ক্ষমতায় মনে করে, সবাইকে, অর্থাৎ আওয়ামী বিরোধী যারা ছিল, হ্যাঁ, এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা ছিল, প্রত্যেককে জনগণ মনে করে যে তারা আমার সমস্যার সমাধান করতে পারে। কিন্তু সবাই তো একই রকম প্রক্রিয়া জড়িত আছে। আপনি কি বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের অথবা বৈষম্য বিরোধী আন্দোলনের অথবা
কারো কোনো একটা প্রেস রিলিজ দেখছেন যে অমুককে বহিষ্কার করা হয়েছে অথবা কেন ব্যবস্থা নেওয়া হবে না, একটা তদন্ত কমিটি করা হয়েছে? আমরা যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে প্রত্যেকের, যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে প্রত্যেকের বিচারের ব্যবস্থা দরকার। সরকার মানে দল থেকে যতটুকু করা উচিত সাংগঠনিক বহিষ্কার, ইভেন আমরা নিজেদের কর্মীর নামে মামলা করে পুলিশে দিয়েছি। এই ধরনের একটা উদাহরণ কোন সংগঠনের বাংলাদেশে দেখান না কেন? এখন বিএনপি একটা বড় গাছ ঢিল সব আপনি এদিকে মনে হয় দেখেন মারতেছে। নাই, আপনি মনে হয় দেখেন নাই ফেনীতে 2 দিন আগে ঘটনায় আমাদের একজন বৈষম্য বিরোধী ওই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে একজনের বিরুদ্ধে অভিযোগ আসছিল। আপনি আপনি হয়তো বা আমাদের পেজটাতে দেখেন নাই যে আপডেট দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটা এই আপডেট দেওয়া হয়েছে। আপনি হয়তো বা সেটা স্কিপ করেছেন, আমি দয়া তো করে একটু দেখুন। জনাব রাফি বললাম, শুনে শুনেন, বাংলাদেশের এদেশে আর কোকিল ডাকবেন, এদেশের বিপ্লব হবে না। এই যে আমাদের আচরণ এবং এই যে সেই ট্যাগ দেওয়ার প্রবণতা, এই যে মনে নিজের স্বার্থ সিদ্ধি উদ্ধারের জন্য আপনি রাষ্ট্রে এটা চাইবেন না ঘরে এটা চাইবেন, এই সমস্ত জিনিস থেকে আপনাদের যে ভাই দেখেন, আপনাদের আগে কিন্তু আমরা আমরা কথা কি বলতে বলি, পারতাম না, এখন কিন্তু কেউ একটা অন্যায় কাজ করলে কেউ ছাড়ে না, প্রত্যেকে এখন কথা বলতে পারে। এখন যেই অন্যায় কাজ আমরা করুক, যেই বলছি খারাপ কাজ করুক, কেউ বলছি, কিন্তু বলতে পারে। আমরা ছাত্রলীগ যে অন্যায় অনৈতিক কাজগুলো করতো বা ঠিক আওয়ামী লীগ আছে, যেই কাজগুলো করতো আমরা বলতে পারতাম না, কিন্তু এখন যেই করুক, সে যেই হোক, আমরা কিন্তু এখন কথা বলি। মানুষ এখন কথা বলতে আমি শিখে আসছি গেছে। আসছি আপনি এই জায়গাটা আসছি। বাংলাদেশের শুনেন মানুষকে শুনেন শুনেন থামানো যাবে না, এখন সবাই কথা বলে ভাই। আর শুনেন, শুনেন শহীদ রাফি ভাই, এই যারা আজকের এই সমন্বয়, অনেক সমন্বয়করা তো বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আসছে, এরা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এবং ছাত্রলীগের কাজের বৈধতা এত সুন্দরভাবে দিচ্ছে। আজকে যদি 1 আগস্টের আগে শেখ হাসিনা এই দাবিটি মেনে নিত, এই সাগর ভাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, স্পষ্ট, হ্যাঁ। 1 আগস্টের আগে যদি শেখ হাসিনা এই কোটার বিষয়টা মেনে নিত, এই প্রজন্ম যারা আজকে জাতীয় বীর হয়ে গেছে, এরা জাতীয় ওনাকে আম্মু ডেকে থ্যাংক ইউ পিএম বলে তারপরে বাসায় চলে যেত। গত 17 বছরে নির্বাচনের জন্য মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপি সহ যারা ভিন্ন মতের আছে, হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমেছিল, জামায়াত ইসলামী অন্যান্য যারা আছে, এই যে ভাই নুররা আমরা পর্যন্ত, যদি জুলাইকে আমরা ভুলে যাই তাহলে মনে হয় আমাদের অসংখ্য অস্তিত্বকে ভুলে যাব। আপনার মানে আমাদের কাছে মনে হয় লেট আমাদের হয়েছে, আরো প্লিজ জুলাইকে আগে কথা ফিরে বলুন যাওয়া না, উচিত। শুনে শুনে শুনে। আরে বলেছেন যে চিনি তো আমরা, আম্মু বলে ফিরে যেত, আপনি আপনি 2-4 জনের কথা বলে আমি পুরা বলি শুনে বাংলাদেশকে শুনেন। রিপ্রেজেন্ট করতে পারেন না ভাই। হুম। আরে প্রত্যেকটা বাবা মানুষ দেখেছি তো, আপনি আজকে ডাকসু নিয়ে এত বুঝতে সুন্দর হবে। সুন্দর শুনেন, এই শুনেন, ছাত্র সংসদ নিয়ে যে এত সুন্দর দাবি আসতেছে, এই দাবি হাসিনা যত বছর ছিল একদিনও তো কেউ রাস্তায় নামে নাই, একদিনও তো কেউ বলে না যে আমার অধিকার আমি কেন প্রতিষ্ঠা করতে পারবো না, ছাত্র সংসদ চাই। শেখ হাসিনার বিরুদ্ধে তখন তো ঠিকই সাদ্দাম ইনান জয় লেখকদের পিছনে পিছনে ছিল। এই বিপ্লবীদেরকে আমরা চিনি না? আমরা গণমানুষের কথা বলার জন্য আমাদের হাজার হাজার নেতাকর্মী জীবন দিয়েছে, সেই দিকে শ্রদ্ধা রেখে কথা বলতে হবে। আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, আমাদেরকে দুর্বিষহ নির্মম ভাই নির্যাতন অপেক্ষা আপনাদের ব্যাপারে আমাদের কোনো প্রশ্ন নাই, কিন্তু আপনি করতে হবে। যেটা রাফি বলেছেন রাফি যে আসছি, তারা রাফি আসছি, কোথায়। রাফি আসছি, আমাকে বলতে দিন আগে, আমার শেষ করুন। সাগর ভাই, তো হুম। এই যে যদি 1 আগস্টের আগে শেখ হাসিনা মেনে নিত, আমরা জানি কে কত বড় বিপ্লবী। এই বিপ্লবীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলের সিট পাওয়ার জন্য, একটা চাকরির ভেরিফিকেশন তাদের পক্ষে আনার জন্য সাদ্দাম ইনাম এবং ফ্যাসিবাদী ছাত্রলীগকে সব রকম বৈধতা দিয়ে তাদের মিছিলে গেছে, তাদের প্রিয় ভাই বলে কথা বলছে। আজকের যারা না, এসেছে ঠিক আছে, সমন্বয়ক আছে, কিন্তু 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 তাদের সুযোগও ছিল, সেই সুযোগ না নিয়ে শেষ পর্যন্ত কিন্তু জীবন দিয়ে আমরা শেখ হাসিনাকে তারা হটিয়েছে। এটাও তো বাস্তব সত্য ওই কথা, আন্দোলন আমি এইটা সবচেয়ে বেশি ফলাফল। জীবন দিয়েছি, আমরা সবচেয়ে বেশি জীবন দিয়েছি। আজকে সেই ধরনের সবচেয়ে বড় স্টেক হোল্ডার যারা যারা এত কষ্ট করেছে, তাদের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলতে হবে, কথায় কথায়। আর শুনেন, ছাত্রলীগ আর লেটাইছে প্লিজ ভাই, আমি হুম। বলতে দেন, হুম। ছাত্রলীগ আমাদের সাথে মেলালে তো হবে না। ছাত্রলীগকে বা এদেশের মানুষ ঘৃণা করছে, বাংলাদেশের গণমানুষের ঘৃণার পাত্র ছাত্রলীগ। আর আমাদের বিরুদ্ধে আপনি কই ঘৃণার বিস্ফোরণ কোথায় হয়েছে? আজকে 10-15 জন মানুষ কোথায় দাঁড়ায় বললো আমরা সাধারণ শিক্ষার্থী, আর 50,000 শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন, বিষয়টা তেমন না। আমরা তো শিক্ষার্থী, আমরা কি ফরেনার নাকি? আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সুতরাং বাস্তবসম্মত কথা বলতে হবে। আপনি রাষ্ট্রে যে সংস্কারের কথা মানে নির্বাচন পেছানোর কথা বলেন, দৃশ্যমান সংস্কার কোথায়? একটা দৃশ্যমান সংস্কার আছে? আমি প্রায় টকশোতে বলি, ওনাদের সামনে ওদিন জাতীয় সংলাপে বলেছি, আইন উপদেষ্টা ওদিন ওই সময় ছিলেন, যে আপনি সেই কাউন্টার টেরোরিজম থেকে শুরু করে পুলিশের বিশেষায়িত যতগুলি ইউনিট আছে, একটা জায়গায় একজন ছাত্রলীগের অফিসারকে, ছাত্রলীগ অফিসার আমি এই কারণে বললাম যে এই যে কাউন্টার টেরোরিজম যেখানে শুধুমাত্র ছাত্রলীগের ব্যাকগ্রাউন্ড দিয়ে নেওয়া হয়েছে, একজনকে এখন মতো সরানো হয় না বাংলাদেশের কোথাও। শুধুমাত্র যারা চিফ চিফ আছে, পুলিশ প্রধান বা ডিএমপি প্রধান থেকে শুরু করে, কিন্তু যারা কাউন্টার টেরোরিজমে, সিআইডিতে, ডিবিতে নির্মম নির্যাতন করেছে গণতন্ত্রকামী মানুষের উপরে, তাদের একজনকে আপনি সরান না। আপনার সংস্কার তো কোনো দৃশ্যমান কিছু নাই।
সংস্কার তো দৃশ্যমান হতে হবে, আপনি মনে মনে সংস্কার করলে হবে নাকি? তো আপনি বলতেছেন যে শেখ হাসিনার বিচার ছাড়া নির্বাচন তো দেওয়া যাবে না। এই মেয়ে, শেখ হাসিনার বিচার আপনি তো শেখ হাসিনা আনতেই পারবেন না। আপনি শেখ হাসিনা যদি 20 বছরে না আনেন, 20 বছর এদের ইলেকশন হবে না। শুনেন, যারা হাসিনার মতো এই ধরনের ভয়াবহ ফ্যাসিস্টের বিরুদ্ধে রাস্তায় নামতে পারছে, তারা আপনাদের বিরুদ্ধে নামতে সময় লাগবে না। এবং আপনারা যারা মনে করতেছেন আরে ভাই এই আন্দোলনে যাত্রাবাড়ি, উত্তরা, মোহাম্মদপুর যেসব জায়গায় মনে করেন রক্ত ঝরেছে, হাজার হাজার মানুষ মারা গেছে, কয়জন সমন্বয়ক ছিল, আমাদের জীবনের উপর দিয়ে এগুলি গেছে, সুতরাং আমাদেরকে এগুলি শিখাতে আসতে পারেন না। এইখানে যদি ওই সবাই মিলে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, এই তত্ত্বে যদি আসতে পারেন যে না, আমরা সবাই এই আন্দোলনে যারা হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে একসাথে চলবো, সেই মানসিকতা যদি পোষণ না করেন, তাহলে সামনে আরো ভয়াবহ বিপদ অপেক্ষা করছে বলে আমি মনে করি। কিন্তু তারা আরো সময় নিয়ে নির্বাচনটা দিতে চাচ্ছে, এতে আপনাদের মানে যে একটা রিফরমেশন চেয়েছিল, এটাও তো ঠিক। এত রক্ত প্রদান করছে শুধুমাত্র একটা নির্বাচনের নয়, নির্বাচনের জন্য নয়, এই বক্তব্য তারা দিচ্ছে। আপনি আপনারা শুধুমাত্র যারা, নির্বাচনটাকে কেন্দ্র করে আপনাদের পলিটিক্স এখন করছেন? আপনারা কেন একটা রিফরমেশনের জন্য যে মানুষ প্রাণ দিয়েছে সেটাকে কেন আপনার সামনে আনতে সমস্যা হচ্ছে? সামনে আনতে আপনাকে তো কেউ নিষেধ করে না, আমরা তো বলেছি যে যে না, নিষেধ প্রয়োজনীয় করে না, সংস্কার আবার সেটা এদিকে করবে। আপনারা নির্বাচনও চাচ্ছেন। নির্বাচন হলে পরে অনেকে মনে করে আপনার ক্ষমতা যাবেন, আর ক্ষমতায় গেলে আপনারা সেই রিফরমেশন করবেন না, এর মানুষের সেই কেন আস্থা না আপনি, করতে পারে। আপনার যদি ধারণাই হয় যে নির্বাচন হলেই, এখন তো আর মানে ফ্যাসিবাদী ইলেকশন হবে না, হুম। নির্বাচন হলেই বিএনপি ক্ষমতা আসে, তো আপনি তো মেনে নিচ্ছেন যে বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় হ্যাঁ, রাজনৈতিক সেটা দল। তো তো অনেকে এই মনে করে। মানুষের, বাংলাদেশে অন্তত পক্ষে 80% মানুষ মনে করে আপনার ক্ষমতায় যাবেন, কিন্তু মানুষ ওই অবিশ্বাসটা আছে আপনাদের উপরে যে আপনার ক্ষমতায় গেলে আবারও আগের পরিস্থিতি ফিরে যাবে বাংলাদেশ। তাহলে এই পরিবর্তনের মানে কেন করলো মানুষ কিন্তু এই আপনি, আপনাকে তো আমি বলি, আপনার তো একটা দৃশ্যমান অগ্রগতি দেখাতে হবে মানুষরে, যে আপনি 5 মাসে সেটার জন্য সময় একজনকে, প্রয়োজন, সেই জন্য সময় প্রয়োজন অন্তত পক্ষে 2 বছর। তারা বলছে কত যৌক্তিক সময় সময় প্রয়োজন? বলতে তারা আপনি বলছে 2 বছর। আপনি, হ্যাঁ। আর বাবা, যারা ছাত্রলীগের থেকে অফিসার হয়েছে, যারা ছাত্রলীগ থেকে এখন যে এই হুম। যে সচিবালয়, সচিবালয়ে যে হাসিনার আজ্ঞাবহ, হাসিনার আশীর্বাদ পুষ্ট যে সচিবরা আছে, বিভিন্ন সেক্টরে আছে, এদের তো আপনি একজনকেও স্মরণ না। তো আপনার এটা দেখার জন্য কত বছর বাংলাদেশের মানুষ অপেক্ষা করবে? এটা মানে দৃশ্যমান ভাবে দেখানোর জন্য যে এই কাজগুলি আমরা করতেছি। সংস্কার কি? এটা একটা মুখরোচক টার্ন হয়ে গেছে কথা কথায়, আগে সংস্কার পরে নির্বাচন। আরে ভাই, এদেরকে জিজ্ঞেস করেন ঠিক মতো, সংস্কার বলতে তুমি কি বুঝো, কি কি সংস্কার হওয়া প্রয়োজন, উত্তর দিতে পারবে না। একটা মুখস্থ কথা সংস্কার, দৃশ্যমান হতে হবে তো, বিষয়টা তো দৃশ্যমান হতে হবে যে আপনি কি কি সংস্কার করছেন। এটা তো গোপনীয় বিষয় না, এটা তো দৃশ্যমান, জাতির সামনে দেখাতে হবে, শ্বেতপত্র আকারে বলতে হবে যে দিস প্রসেস ইজ গোয়িং অন, এটা আপনি চলতেছে। কিন্তু আপনি একজন ফ্যাসিবাদী কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন না। উল্টো আপনি র্যাব 10-এ, এই যে যেখানে রাফি ছিল চিটাগাঙে, হুম। ওনাকে জিজ্ঞেস করেন, র্যাব 10-এর যে ফরিদ অধিনায়ক ছিল, সে বলেছে যে এই ওই দিন তাকে জিজ্ঞেস করা হয়েছে 1 তারিখে, 2 তারিখে সরি, যে এখানে কারা আসছে। সে মিডিয়া বলেছে যে এখানে বিএনপি, জামাত সহ সরকারি বিরোধী লোকজন আসছে, সাধারণ কোনো শিক্ষার্থী এখানে নেই, আমরা ইচ্ছা করলে 10 মিনিট এদেরকে ক্লিয়ার করে দিতে পারছি। গতকালকে সে সেই ডিভিশন সিইও হয়েছে, সিইও সেই র্যাব 10-এর। তো এইরকম আপনি এদেরকে পুনর্বাসন করতেছেন, আবার আপনি মুখে বলতেছেন যে সংস্কার। সংস্কার কিসের? সংস্কার তো দৃশ্যমান হতে হবে যে আপনি ফাঁসিবাদী থেকে সরাচ্ছেন। আমি আমি সে ব্যক্তিগতভাবে এই জায়গাটা আমার একটা একটু অবজারভেশন আছে। আমি নিজে ব্যক্তিগতভাবে এটা খবর নিয়েছি, র্যাব হেডকোয়ার্টারে আমি খবর নিয়েছি। আহ, তাকে যে পদায়ন করা হয়েছে, আপনার যে একটা র্যাব হেডকোয়ার্টারের ইনভেস্টিগেশন উইং এ, যেটা মানুষের যে আমি যেটা দেখতে পাচ্ছি, এই দাবিটি আসলে সত্য নয়। তাকে বরং ওইখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। এখন সে কোথায় আছে সেটা এখনো, বরং ওখানে ছিল, তাকে ওখান থেকে সরানো হয়েছে। এটা হলো লেটেস্ট খবর। যে আপনি বলুন। এখন আমার কথা হলো যে আপনি বলতে চাচ্ছেন যে যে এই সরকার সংস্কারের দিকে যাচ্ছে না, যে সংস্কার মানুষের আকাঙ্ক্ষা ছিল সেটি পাচ্ছে না বলে এই সরকারের উপর মানুষের ভরসা নেই, কারণ তারা করতে পারবে না। এটা হলো আপনাদের, এই কারণে নির্বাচনটা দিয়ে দিলে জনগণের মন ইন্টেনশন, পাওয়ার। সকল ভরসা আছে কি তাই না, তাদের ইন্টেনশন বোঝা যাচ্ছে যে তারা শুধু ডিলে করতে চাচ্ছে। আপনি যদি সংস্কার কাজটা দৃশ্যমান করে মানুষকে বোঝান যে আমি এগুলো আপনাদের জন্য করতেছি, এবং জেনুইনলি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের জন্য আমরা এই কাজগুলি করতেছি, মানুষ তো মেনে নেবে। মানুষ তো সব বুঝে, যেই মানুষরা হাসিনার বিরুদ্ধে রাস্তায় নামতে পারছে, সেই মানুষের সাথে যদি আপনি ছলনাময়ী হন, ছলা করার কারণে সে বুঝবে না যে বিএনপি এটা কথা মানে বলে ক্ষমতা যাওয়ার ইন্টেনশনালি জন্য। তারা ক্ষমতাটাকে কক্ষিগত করবার, আপনার ভাষা যদি বলে কক্ষিগত না হলেও মানে ধরে রাখবার একটা চেষ্টা চালাচ্ছে, দীর্ঘ সময় ক্ষমতায় থাকবার জন্য। আপনাদের সাথে এই দাবির সাথে আহ জামাত ইসলাম আপনাদের পাশাপাশি আপনারা আন্দোলন করেছেন। জামাত ইসলামের বা ছাত্র শিবিরের যে ভূমিকা, ছাত্র শিবিরের যে অবস্থান নির্বাচন নিয়ে, এতে আপনাদের কোনো ছাত্র শিবিরের প্রতি কোনো ধরনের ইয়ে রয়েছে কিনা? আমি কারণ এরপরে ছাত্র শিবিরের সাবেক সভাপতির কাছে যাচ্ছি। না না, আমাদের স্ট্যান্ড, আমরা ছাত্র শিবির আমাদের স্ট্যান্ডে থাকলো কি থাকলো না, ছাত্র শিবির আলাদা সংগঠন, তাদের চাওয়া পাওয়া আলাদা, তাদের স্ট্র্যাটেজি দল হিসেবে আলাদা।
ঠিক আছে, তাদের কৌশল আলাদা। সুতরাং তারা তাদের মতো চাবে, ক্ষমতায় যাওয়ার বাসনা তাদেরও থাকতে পারে। ঠিক আছে, সুতরাং তারা তাদের মতো। এখন তারা আমাদের কোথায় দোষ আছে, আগে হাসিনা বিরোধী আন্দোলনে অনেকে একত্র ছিল, আজকে নুরুলও চাইতে পারে তারা ক্ষমতায় যাবে, সেই কারণে বিএনপি কি কি অপরাধ করে সেগুলি সামনে নিয়ে আসবে। এটা একটা রাজনৈতিক বিষয়, এখানে ওনাদের পলিসি ওনাদের মতো থাকতেই পারে, এটাই আমার বক্তব্য নেই। সুতরাং যদি কেউ যদি মিথ্যা বা প্রপাগান্ডা চালায়, সেটার জবাব দেওয়ার মানসিকতা আমরা পোষণ করি, এবং সেগুলো আমরা দিচ্ছিও। কিন্তু আজকে ছাত্রদলকে ঘিরে অনেক রকমের ঘটনা, অনেক রকমের কুৎসা করা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কারা করছে সেগুলো আমরা প্রচুর ভাবে অবজারভেশনে রেখেছি। সুতরাং সেগুলি আমরা ওইভাবে বক্তব্য দিচ্ছি। আমরা যেটা সত্য সেটা বলার চেষ্টা করছি, কে মানলো না মানলো সেটা আমাদের বিষয় না, সত্য দিন শেষে সত্যই। এবং ইসলামী ছাত্র শিবির তাদের তাদের মতো তারা চলবে, তাদের সেই বাসনা আজকে জেগে উঠেছে যে না, ক্ষমতায় যেতে হবে, সেই কারণে অনেকে। তবে হ্যাঁ, আমি বলতে চাচ্ছি ওনাদের একটা অনুরোধ থাকবে ওনাদের প্রতি। আপনি দেখবেন আমার গ্রামের বাড়ি বরগুনা, বরগুনাতে যে নাসির হত্যাকাণ্ড হলো যুবদলের, আহ, তার সেইখানে যে দুইটা ছেলে হত্যা জড়িত, রাব্বি হুম। এবং হাসান, তারা আগে ছাত্রলীগ করতো। এখন এই উপজেলা শিবিরের সম্মেলনে তাদের সেই কার্ড টার্ড সহ, এবং পরবর্তীতে তারা কি বলে ওইটারে, তাদের কি জানি কর্মী না সাথী হয় কি টাইপের আর কি, এরকম হয়ে গেছে। ওনাদের প্রতি অনুরোধ থাকবে যে ক্ষমতায় যাওয়ার সেই প্রবল আকাঙ্ক্ষা থেকে ফ্যাসিবাদী আওয়ামী লীগের বা ছাত্রলীগের যারা অন্যান্য আছে, তাদেরকেও তাদের দলে যাতে না ঢুকতে পারে সেই বিষয়ে যাতে তারা সচেতন হয়। আর সেটা হলে, যদি হয়ে থাকে, তাহলে সেই শহীদের আত্মার কথা তারা যে বলে থাকেন, সেই আত্মার সাথে বেইমানি হবে বলে আমি মনে করছি। সেই এই বিষয়গুলি যাতে তারা খেয়াল রাখে, সেটা আপনার মাধ্যমে আমি তাদেরকে বললাম।